পরিচিত একটি বাস স্টপ, পরিচিত অপরিচিত মানুষজনের ভিড়, অনেক মানুষের আনাগোনা। এত মানুষের মধ্যে এমন একজন আছে যে প্রতিদিন এই বাস স্টপে এসে বসে থাকে। নাম তার সিফাত। কোনো কারণে নয়, কেন সে বসে থাকে সে নিজেও জানে না। বসে না থাকলে যেন তার দিনটাই যেতে চায় না। কিছু সময় বসে থাকে, তারপর আবার ঠিক চলে যায়। এরকম ভাবে একদিন সে বসে আছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টিটাকে অনুভব করছে, আর সেই সময়ই একটা মেয়ে তার পাশ দিয়ে চলে যায়। যেন তার বুকের ভেতরটা অন্যরকম করে ওঠে। কথা হয় না, কিন্তু দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু মেয়েটি চলে যাওয়ার পর সিফাত কিছু একটা আবিষ্কার করে, আর বাসায় ফিরে সিফাত তার ডায়েরিতে লিখতে শুরু করে সারাদিন কি কি হলো। সে একটি মেয়েকে দেখলো, দেখার পর তার অনুভূতি কি। কিছু তো একটা হয়েছে যার জন্য সিফাত আজ পুরো দিনকে নিয়ে লেখা শুরু করলো, স্পেশালি সেই মেয়েটাকে নিয়ে। পরের দিন সিফাত আবার সেই বাস স্ট্যান্ডে যেয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু এই দিন সে বসলো না। মনে হচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছে। আর সেই সময়টাতেই সেই মেয়েটা তার পাশে এসে দাঁড়ালো, আর তারপর সেখানে বাসও চলে এলো। সে বাসে করে সবাই উঠে গেলেও উঠলো না শুধু সিফাত আর সেই মেয়েটা। তারপর আমরা বুঝতে পারলাম সিফাত আসলে কার জন্য অপেক্ষা করছিল। তারপর সেই মেয়েটা সেখান থেকে চলে গেল আর ইশারা দিল সিফাতকে যেন সেও যায়। তাই সিফাতও তার পিছু পিছু চলে গেল। তারপর মেয়েটি একটি কফি শপের পাশে যেয়ে দাঁড়ালো। অতঃপর সিফাতও সেই মেয়েটির পাশে যেয়ে দাঁড়ালো। মেয়েটি একটি কফি অর্ডার দিল। তা দেখে সিফাতও একটি কফি অর্ডার দিল। দুজনই পাশাপাশি দাঁড়িয়ে কফি খাচ্ছিল। কফি খেতে খেতে সিফাত মনে মনে কি যেন বিড়বিড় করছিল। এইভাবেই চলতে থাকে তাদের দেখা হওয়া, কিন্তু কথা হয় না। পরের দিন সিফাত একটি ব্যাগ নিয়ে আসে, আর ব্যাগে ছিল তার সেই মনের কথা লেখা ডায়েরি। সেই ডায়েরিটা সে মেয়েকে দিতে চায়, কিন্তু দিতে পারে না। এইভাবেই চলতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। সময় চলে যায় সময়ের নিয়মে, কিন্তু সিফাত কখনো মনের কথা ওই মেয়েটাকে বলতে পারে না, আর ডায়েরিটাও দিতে পারে না। একদিন সিফাত লক্ষ্য করলো মেয়েটি আসেনি। মেয়েটির জন্য সিফাত অপেক্ষা করতে রইল, অপেক্ষার পর অপেক্ষা করতে রইল, কিন্তু মেয়েটি আর আসে না। কফি শপের সামনে আসে না, বাস স্ট্যান্ডে আসে না। কোনোভাবে সিফাত জানতে পারে মেয়েটি অন্য শহরে চলে গেছে। তাই সিফাত নিজের কাজে ফোকাস দিতে থাকে। আর কিছু বছর পর সিফাত শহরে যেয়ে বড় একটা চাকরি পায়। সেখানেই সে চাকরি করতে থাকে। হঠাৎ একদিন সে বাসায় এসে বসে কি যেন ভাবছিল। ভাবতে ভাবতে সে উঠে তার টেবিলের কাছে যায়, আর সেই আগের ব্যাগটি বের করে হাতে নেয়। নিয়ে আবার এসে বিছানায় বসে, তার আগের দিনের ডায়েরিগুলো পড়বে এই ভেবে। হঠাৎ সে ব্যাগে হাত দিয়ে চমকে ওঠে। সে যে ডায়েরি লিখত সেই ডায়েরি ছাড়াও আরও একটি ডায়েরি ওই ব্যাগে রয়েছে। কিন্তু সিফাত খুব ভালো করে বুঝতে পারছিল এই ডায়েরিটা তার নয়। কিন্তু এটাও বুঝতে বেশি দেরি হলো না যে এই ডায়েরিটা তাকে কে দিয়েছে। হ্যাঁ, এই ডায়েরিটা আর কেউ নয়, সেই মেয়েটাই তার ব্যাগে দিয়েছিল। আর ডায়েরিতে লেখা ছিল এমন যে, তুমি কম কথা বলো, কিন্তু তোমার নীরবতায় আমি শান্তি পেতাম। আমি জানি না তুমি কখনো আমাকে ভালোবেসেছো কিনা, কিন্তু আমি তোমার পাশে নিজেকে হারাইনি। যদি কোনো দিন এই চিঠিটা পড়ো, জেনে রেখো, সব ভালোবাসা পাওয়ার হয় না, কিছু ভালোবাসা মানুষ বানায়। চিঠিটি পড়ে সিফাতের চোখ দিয়ে অঝরেই পানি ঝরতে থাকে। সিফাত বুঝতে পারে মনের কোনো একটা কোণায় সেই মেয়েটির জন্য এক বিন্দু ভালোবাসা জমে রইল। হয়তো প্রাপ্তি পাবে না, কিন্তু সারা জীবন সেই ভালোবাসা থেকে যাবে।